আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো শবে বরাত স্পেশাল ডালের হালুয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। কত সহজে বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 250 গ্রাম ডাল নিয়েছি, মটর ডাল। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো ডালটি যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আপনাদেরকে দেখাবো করণীয় কী। তো ডালটি 15 থেকে 20 মিনিট ভালো করে সিদ্ধ করে নেবেন, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, ডালটি আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সচার ব্র্যান্ডে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সিলে পিষেও নিতে পারেন। ঠিক এইভাবে ডালটি বেটে নেবেন। নেওয়ার পর আমি এখানে নারকেল কোড়ানো নিয়েছি, কাজু কিশমিশ কেটে নিয়েছি একদম কুচো কুচোভাবে। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। তো এখানে আমি কিছুটা পরিমাণ ডালডা ব্যবহার করলাম এবং 3টে এলাচ, 2টো তেজপাতা দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর ডাল বাটাটা আমি দিয়ে দেব। তো ডাল বাটাটা দেওয়ার পর এভাবে হাতা দিয়ে অনবরত নাড়তে থাকবেন। এখানে অনেকক্ষণ এভাবে নাড়তে হয়, 15 থেকে 20 মিনিট, তার থেকেও বেশি হাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে যাবেন। তারপর দেখবেন হালুয়াটা খেতে খুব সুন্দর হয়। তো আমার যে নারকেল কোড়ানোটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে মেখে নিলাম। মেখে যখন দেখবে একটু কালার হালকা চলে এসেছে, আমি এবার কাজু আর কিশমিশ যে কুচি করা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করব। তার আগে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিটা ডালের সঙ্গেও দিতে পারেন। যতটা ডাল নেবেন ঠিক ততটাই আপনারা মিষ্টিটা দেবেন। চিনিটা আপনাদের যদি 250 গ্রাম ডাল হয় তাহলে চিনির পরিমাণটা হবে 250। আপনারা যদি কম মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনিটা কমিয়ে নিতে পারেন। তো চিনিটা দেওয়ার পর ডালের কালারটা তাড়াতাড়ি এসে যাবে। ঠিক এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন ডালের কালার এসে গিয়েছে। একটা পাত্রে ঘি দিয়ে একটু মাখিয়ে রাখবেন এবং হাতার সাহায্যে এভাবে প্লেন করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি যে হাতা দিয়ে ডালটা নাড়াচাড়া করেছিলাম ঠিক সেই হাতা দিয়ে এভাবে একটা পাত্রে ঢেলে পুরো সমান করে নিয়েছি। ডালটা যখন আমি বসাতে দেব 10 থেকে 20 মিনিট বসে গেলে এভাবে একদম ডালটা পারফেক্টভাবে শক্ত হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা চাকুর সাহায্যে চৌকো চৌকো পিস করে কেটে নিলাম ডালের হালুয়াটা। এগুলো বাড়িতে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন, ফ্রিজেও রেখে ধীরে ধীরে খেতে পারেন। এই ডালের হালুয়াটা খেতে খুবই ভালো হয় এবং খুব সুন্দর লাগে। তো বাড়িতে শবে বরাত উপলক্ষে না হলেও এমনিও আমরা বাড়িতে তৈরি করে খেতে পারি। তো বন্ধুরা, আপনাদের যদি এই ডালের হালুয়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।